সময়টা ঊনবিংশ শতাব্দী। ইতিহাসের বিচিত্র পরিহাসে যা ছিল এক ডিহি পরগনা, সেই কলকাতা হয়ে উঠেছে প্রাচ্যের লন্ডন, ব্রিটিশ ভারতের রাজধানী, ভারতের সকল বৌদ্ধিক কর্মকাণ্ডের প্রধান ভরকেন্দ্র। কলকাতার সেই নবজাগ্রত সংস্কৃতির এক অন্যতম অধ্যায়ে বাংলার ঐতিহ্যপূর্ণ দাবা। এদেশে আসা সাহেবদের সাথে উত্থান ঘটে এক ঝাঁক বাংলার খেলোয়াড়দের, যারা ফুটবল, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় দেশীয় খেলোয়াড়দের দাপটের কয়েক দশক আগেই ৬৪ ক্ষোভের যুদ্ধে ব্রিটিশদের কিস্তিমাত করেছেন। জানা যায় শ্যামাচরণ ঘটক, ঈশ্বরচন্দ্র গোস্বামী, নারায়ণ চৌবে, রামমোহন চক্রবর্তী, মহেশচন্দ্র ব্যানার্জি, দ্বারকানাথ মুখার্জি, কালীচরণ প্রমুখের নাম, যারা সেই ব্রিটিশ আমলে কলকাতায় সাড়া ফেলে দিয়েছিলেন। সালটা 1848। স্কটিশ উকিল জন ককরেন প্রতিষ্ঠা করলেন ক্যালকাটা চেস ক্লাব। 1851 সালে কলকাতার প্রথম নথিভুক্ত দাবা প্রতিযোগিতা হয়, যাতে চ্যাম্পিয়ন হন মহেশচন্দ্র ব্যানার্জি। 19 শতকে দাবা খেলার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন পাথুরিয়াঘাটার প্রসন্ন কুমার ঠাকুর ও শোভাবাজারের দেব পরিবার, ঘোষ পরিবার। ঘোষ পরিবারের দাবার আসর মাতিয়ে রাখতেন পুঁটে গোসাই, রঘুনন্দন চৌবের মতো নামকরা নেটিভ দাবারু। দাবারু কালীচরণের নিত্য খেলার সঙ্গী ছিলেন পাথুরিয়াঘাটার প্রসন্ন কুমার ঠাকুর। এদের হাতেই কিস্তিমাত হতেন রবার্ট স্টিল, হেনরি কটন, জন ককরেনের মতো তৎকালীন কলকাতার সেরা ইংরেজ খেলোয়াড়রা। 1878 সালে কলকাতায় হয়েছিল প্রথম দাবা লিগ, যাতে ঈশ্বর গোস্বামী রবার্ট স্টিলের সাথে সমান পয়েন্ট পেয়ে রানার্স হন প্লে অফের নিয়মে। 1879 সালে ব্রিটেনের বিখ্যাত দ্য ফিল্ড কাগজে ঈশ্বর গোস্বামী ও রঘুনন্দন চৌবের একটি খেলা নিয়ে বিশ্লেষণ করেন উইলিয়াম স্টেনেজ, যিনি নিজে দাবার প্রথম সর্বজন স্বীকৃত বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলার দাবার খ্যাতি সেই সময় পৌঁছেছিল খোদ বিলেতে। 1880 সালে শোভাবাজার রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় ঈশ্বরচন্দ্র ও রামমোহন চক্রবর্তীর 11 রাউন্ডের ম্যাচ হয়েছিল। আধুনিক বিশ্ব খেতাবি লড়াইয়ে কলকাতার সংস্করণ বলা যেতে পারে। জিতেছিলেন ঈশ্বরচন্দ্র। এই 1880 সালে বিশেষ টেলিগ্রাফ কোড ব্যবহার করে কলকাতা ও লিভারপুলের মধ্যে দাবা ম্যাচ হয়েছিল। এটাকেই বলা হয় বিশ্বের প্রথম টেলিগ্রাফে খেলা আন্তঃমহাদেশীয় দাবা ম্যাচ। কলকাতার দলে একাধিক দেশি খেলোয়াড় ছিলেন। 1899-তে কলকাতার পুলিশ কমিশনার হেনরি হ্যারিসন দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে সারা ভারত থেকে খেলোয়াড় এসেছিল, যাকে বলে প্রথম যথার্থ অর্থে জাতীয় চ্যাম্পিয়নশিপ। 1856 সালেই কলকাতার দাবা নিয়ে প্রথম বই প্রকাশ করেছিলেন ব্রহ্মানন্দ উপাধ্যায়, নাম অক্ষবল চরিত্র। 1930-এর দশকে সাড়া ফেলেন সতীশচন্দ্র আট্ট। তার বিশেষ দক্ষতা ছিল দাবার বিভিন্ন ধাঁধার সমাধানে। বিদেশি পত্রপত্রিকায় কঠিন সমস্যার নিখুঁত সমাধান করতেন। 1929 ও 1930 সালে দুবার আন্তর্জাতিক দাবা ধাঁধা সমাধান প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন সতীশচন্দ্র আট্ট। আধুনিক সময়ে বাংলার দাবার ভগীরথ হলেন দিব্যেন্দু বড়ুয়া, যিনি 1982-তে মাত্র 18 বছর বয়সে তৎকালীন বিশ্বের 2 নম্বর ভিক্টর কর্শনয়কে হারিয়ে সাড়া ফেলে দেন। ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হন 1991-তে। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তার সাফল্যের মুকুটে রয়েছে কমনওয়েলথের সোনা, দাবা অলিম্পিয়াডের সোনা। 6 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন সূর্যশেখর গাঙ্গুলি, জিতেছেন প্রায় 40টা টুর্নামেন্ট। দিব্যেন্দু, সূর্য, নীলোৎপল, দীপ্তায়ন, মিত্রাভ প্রমুখকে নিয়ে এই মুহূর্তে বাংলার গ্র্যান্ডমাস্টারের সংখ্যা 10। রাজ্যভিত্তিক অবস্থানে আমরা 3য় স্থানে। এই সুমহান ঐতিহ্য ও সাফল্যকে পাথেয় করে এগিয়ে চলেছে বাংলার দাবা।